শুধু শাকিব খানের জন্য তিনি আজ টলিউডের জনপ্রিয় নায়িকা, অথচ এক সাধারণ বাঙালি পরিবার থেকে উঠে আসা, যার ছিল না কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড। কিভাবে তিনি টলিউড ও ঢলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠলেন, সে গল্প সত্যিই যেন রূপকথার মতো। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার কোনো পরিচিত জনও ছিল না, শুধুমাত্র একটা স্বপ্ন আর অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে অভিনয়ের জগতে পা রাখেন তিনি। ছোট পর্দায় কিছু কাজ করলেও পরিচিতি পাওয়া অনেক কঠিন ছিল, কিন্তু হঠাৎ করে যেন ভাগ্যের দুয়ার খুলে যায় যখন তিনি ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খানের বিপরীতে প্রিয়তমা সিনেমায় অভিনয় করার সুযোগ পান। প্রিয়তমা সিনেমার মুক্তির পর ইধিকাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, সাফল্য সিঁড়ি যেন তার জন্য অপেক্ষা করছিল। এরপর তিনি টলিউডের জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গে খাদানে জুটি বাঁধেন। এই সিনেমাটিও বক্স অফিসে সুপারহিট হয়। ইধিকার এই জার্নি যেন কোনো সিনেমার গল্পর থেকে কম নয়, যেখানে স্বপ্ন সত্যি হয়। কিন্তু প্রশ্ন থাকে, এই সাফল্যের পেছনে কার অবদান ছিল? যদিও অভিনেত্রী সরাসরি কারো নাম উল্লেখ করেননি, তবে তিনি বারবার বলেছেন যে নিজের স্বপ্ন পূরণের পথে তিনি একাই হেঁটেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইধিকা জানিয়েছেন তিনি এখন বিভিন্ন কাজ নিয়ে এতটাই ব্যস্ত যে দম ফেলার সময় নেই। এমনকি খাদান সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারেও দেশের বাইরে যেতে পারেননি শুধু ডেটের কারণে। ইধিকা আরো বলেন, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে বড় স্বপ্ন দেখতে সবাই ভয় পায়। তারা মনে করে তাদের চারপাশে অদৃশ্য এক সীমারেখা রয়েছে, যার বাইরে যাওয়া তাদের জন্য নিষেধ। কিন্তু আমি সেই সীমারেখা ভেঙেছি। আরো বলেন, আমি চাই আগামী দিনের জন্য যারা স্বপ্ন দেখে তারা যেন আমাকে উদাহরণ হিসেবে মনে রাখে। তবে এটা মানতে হবে, ইধিকার সাফল্যের গল্পে শাকিব খানের অবদান অনস্বীকার্য। ঢালিউড মেগাস্টারের হাত ধরে তার স্বপ্ন পূরণের যাত্রা শুরু। প্রিয়তমা সিনেমার অভিনয় করার পর তিনি বাংলাদেশেও বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। ভক্তরা তাকে প্রিয়তমা নামেই চেনেন, যা তার ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান ও কলকাতার ইধিকা পাল অভিনীত সিনেমা বরবাদ। সিনেমাটি হলে গিয়ে দেখার পর দর্শকরা বলছেন, রায়হান রাফি পরিচালিত সিনেমা তুফানকেও ছাড়িয়ে গেছে এবারের ঈদের মুক্তি পাওয়া সিনেমা বরবাদ। সিনেমা দেখার পর হল থেকে বেরিয়ে দর্শকরা বলছেন, ইধিকা পালের ক্যারিয়ারে সেরা ছবি এটি। আবার কেউ কেউ বলছেন, এই প্রথম কোনো বাংলা সিনেমা দর্শকদের টিকিটের টাকা ফিরিয়ে দিতে পেরেছে। ইধিকা পাল বলেন, আমি স্মৃতি থেকে কিছু মুছে ফেলতে চাই না, সবটাই রেখে দিতে চাই। ইধিকা পালের উত্থান সত্যি নজর কাড়া। ইধিকার শুরুটা ছিল টেলিভিশন ধারাবাহিক দিয়ে, তবে তখন তিনি ইধিকা নামে পরিচিত ছিলেন না। তখন তার আসল নাম ছিল টুম্পা পাল। ইন্ডাস্ট্রিতে পা রাখার কিছু সময় পর টুম্পার নিজের নাম বদলে রাখেন ইধিকা। দেবী পরবর্তীর আরেক নাম ইধিকা, সেখান থেকেই তিনি এই নামটি নেন। বর্তমানে ইধিকার সামনে আরো অনেক কাজ রয়েছে এবং অনেকেই মনে করেন তিনি আগামী দিনে টলিউডের সবচেয়ে বড় তারকা হতে চলেছেন।